সিলভার রাইট অর হুইল রাইট। 1903 সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো। পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে, কেমনে পাখিটা ডানা মেলে, কেমনে ডানাগুলো ঝাপটা মারে, কেমনে টেক অফ করে, কেমনে নামে। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেললো। তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না, ছোট্টখাট্টো প্লেন, কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে। বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন বানালো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠানামা করলো। এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল। আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হায় হায় করতাম, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি। আপনারা যে হজে যান, কেমনে যান? উড়ে উড়ে যান না? আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি। যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় 30,000 ফিট, 35,000 ফিট উপরে চলে যায়। এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায়, চাঁদে চলে যায়, মঙ্গল গ্রহে চলে যায়। এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হইলো বিমান বাহিনী। এজন্য গবেষণা করতে হবে। আমাদের কোনো রিসার্চ নাই, গবেষণা নাই। গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, কারণ আমাদের গবেষণা নাই। আমরা কথা বলি বেশি, কাজ করি কম। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে এই সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ বললেন, এই পৃথিবীর পানি যদি আমি সরিয়ে নেই, তোদেরকে পানি দিবে কে? দেওয়ার কেউ আছে? ঘুম থেকে উঠে দেখলেন কোনো খাবার নাই, কোনো গাছে কোনো ফলমূল নাই, ক্ষেতের মধ্যে কোনো শাক সবজি নাই, বাজারেও কোনো খাবার নাই। আপনাদেরকে তখন খাবার দিবে কে? আপনাকে খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প কেউ দিতে পারবে? আল্লাহ বললেন, ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েল চাপ দেওয়ার পরে পানি নাই, পুকুরে একটা ফোঁটা পানি নাই, ট্যাপ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। আমি আল্লাহ যদি পানির নেয়ামত বন্ধ করে দেই, পানি দেওয়ার মতো কোনো শক্তি আর আছে নাকি? এজন্য পানির মালিককে চাইব কার কাছে? নাকি বৈশাখীর কাছে যাবেন? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না। তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখীর কাছে পানি চায় না। এবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে যায়, ওদের ধর্ম মত অনুযায়ী ইন্দ্র দেবতা পানি দেয়। আমরা বলি ইন্দ্র পানি দিতে পারে না, বৈশাখীও পানি দিতে পারে না, পৃথিবীর কেউ এক ফোঁটা পানি দিতে পারে না। পানি, বৃষ্টি, মেঘ দেয়ার মালিক কে? জোরে বলেন। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। রিজিক দেয়ার মালিক কে? পানি দেয়ার মালিক কে? আল্লাহ বললেন, গোলাম এই পানি থেকে তোদেরকে আমি বানালাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি আল্লাহ পানি থেকে পৃথিবীর সব কিছুকে বানিয়েছি। কার কথা? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে জানালেন, পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বানালেন পানি থেকে। পানি নাই তো প্রাণ নাই। চাঁদে পানি নাই তো প্রাণ নাই, মঙ্গলে পানি নাই তো প্রাণ নাই। পৃথিবীতে পানি আছে, প্রাণও। বিজ্ঞানীরাও তাই বলে। ওরা বলে পৃথিবীর প্রথম প্রাণ এসেছে নাকি পানি থেকে। ওরা নাম দিয়েছে অ্যামিবা। কি নাম শুনেন নাই? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট জীবাশ্ম কণা ওরা পেয়েছে। ওরা বলে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এভাবে বিভিন্ন স্পিসিসগুলো, সৃষ্টির প্রজাতিগুলো ডেভেলপ করেছে। ওরা স্বীকার করেছে মহাবিশ্বের সব প্রাণী এসেছে পানি থেকে। চিল্লা এখন ঠিক কিনা?